হ্যালো ফ্রেন্ড, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এখানে কাস্টমারের প্রবলেম হচ্ছিল যে সঠিকভাবে জল আউটলেট হচ্ছিল না এবং গিজারে শর্ট মারছে। তার জন্য আমরা এখানে গিজারটিকে প্রথমে লাইন দিয়ে চেক করে নিয়েছিলাম এবং দেখলাম জল কম পড়ছে এবং শর্টও মারছে। তার জন্য গিজারটিকে খুলে আমরা নামিয়ে নিয়েছি। এখন পুরো গিজারটাকে ভেতরে যত যা পার্ট আছে সবগুলোকে আমরা ওপেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতগুলো নাট আছে সব খুলে নিয়েছি, কানেকশান আগে আলাদা করে নিয়েছিলাম। এবং গিজারটার ভেতরে খুলে যা দেখলাম প্রচুর ময়লা আছে, অনেক দিন সার্ভিসিং হয়নি। তো যে কোনো গিজার 3 বছর ছাড়া ছাড়া সার্ভিসিং করতে হয়, নাহলে প্রচুর পরিমাণে ময়লা এসে যায়। কত পরিমাণ রাস্ট আছে দেখুন। আমার মনে হয় প্রথমে খোলার সময় মনে হলো এই ময়লার জন্যই কয়েলটি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ট্রাঙ্কের ভিতর থেকে কত ময়লা বেরোচ্ছে। তো গিজার যাদেরই আছে তারা 3 বছর অন্তর গিজারটিকে সার্ভিস করবেন, কারণ 1 বছরে এত ময়লা হয় না। মোটামুটি 2-3 বছর ছাড়া সার্ভিসিং করাটা অবশ্যই দরকার। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তাতে করে আমি যখনই ভিডিও কোনো কিছু আপলোড করব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে কত পরিমাণ ময়লা আছে। উনি 5-6 বছর সার্ভিসিং করায়নি। এ দেখুন ময়লার জন্য গিজারের কয়েলটি নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই কয়েলটিকে রিপ্লেস করব, নতুন কয়েল লাগাবো। 2000 ওয়াটের কয়েল আছে এটি। দেখতেই পাচ্ছেন সেম কয়েল আছে। কয়েলটিকে আমরা চেঞ্জ করছি এবং প্রপার ওয়্যারিং করে আমরা ফিটিংস করে নেব। এখন এটা লাগিয়ে আর একবারটি টেস্ট করে নিচ্ছি যে সঠিক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন সঠিকভাবে কাজ করছে এবং আমি চেক করে নিয়েছি কোনো রকম কারেন্ট মারছে না। আজকের মতন এই পর্যন্তই।